এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে। তুই জাতিসংঘে আইতাছস, কিন্তু মনে রাখিস এই আশাই তোর শেষ আশা। তোকে আমরা শিক্ষা দিব, আমরা চ্যালেঞ্জ নিলাম তোর সাথে, আমরা চ্যালেঞ্জ নিলাম, তুই আয়, তোরে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর যেতে দেওয়া হবে না, এটাই তোর শেষ আশা। প্রধান উপদেষ্টাকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টাকে হেনস্থা করতে গেলে তারই সফর সঙ্গীরাও হেনস্থা হবেন। একা হেনস্থা হওয়ার চেয়ে অন্যদের নিয়ে হেনস্থা হওয়াকেই নিরাপদ মনে করেছেন। তার সফরকারীদের মধ্যে আছেন 4 জন বিশিষ্ট রাজনীতিবিদ। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নাবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ভিডিওর ক্লিপ। এবার আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তার আগে বলে রাখতে চাই, আপনারা সকলে জানেন ডক্টর ইউনূস দেশ ছেড়েছেন। তাকে সাথে নিয়েছেন এনসিপি, জামাত ও বিএনপির নেতাকর্মীদেরকে। যদিও তিনি বিপত্তির হাত থেকে বাঁচার জন্যই এই কাজটি করেছেন বলে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু সেই বিপত্তি যেন কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। এবার যুক্তরাষ্ট্রে এবং জ্যাকসন হাইটিলে পা রাখার সাথে সাথেই তাদের গায়ে ডিম নিক্ষেপ করা হয় প্রকাশ্যে, আর সেটি নিয়ে ট্রলও করা হয় এবং ডক্টর ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নেতাকর্মীদেরকে চরম আপত্তিকর অবস্থায় পড়তে হয় এই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। দেশে ফেরার পরে তারা কি নতুন কোনো পদক্ষেপ নেবে? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হাই রে, ওই বাস্তি কি রে, ওই ফকা ডিম মারছে রে, ওই ফকা ডিম মারছে, ওই ফকা ডিম মারছে, ওই ফকা ডিম মারছে, আয় হাই, ওরে ফকা ডিম, ওই ফকা ডিম, ইউনূস, তোরে চ্যালেঞ্জ করলাম, তুই যুক্তরাষ্ট্রের মাটিতে তুই কত হাজার দল, তোর কত বড় লিঙ্ক আপ, তুই কত বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু প্রেমীরা তোকে এমন শিক্ষা দিব, তুই পীরের থেকে বাঁচার জন্য মির্জা ফখরুলের নিছস, যাতে বিএনপির নেতারা তোর প্রটেক্ট দেয়, এবং তুই এনসিপির চুদলিং পঙ্গের নিছস, এরপর তুই জামাতের নেতা, মানে প্রত্যেকটা নেতা তোরা 32,000 দল একসাথে হবি, আর বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের মাটিতে এবার তোকে খেলবে। তুই জাতিসংঘে আইতাছস, কিন্তু মনে রাখিস এই আশাই তোর শেষ আশা। তোকে আমরা শিক্ষা দিব, আমরা চ্যালেঞ্জ নিলাম তোর সাথে, আমরা চ্যালেঞ্জ নিলাম, তুই আয়, তোরে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর যেতে দেওয়া হবে না, এটাই তোর শেষ আশা। এইবার আমরা এমন ভাবে তোকে শিক্ষা দিব সারা পৃথিবীর কাছে তোর মুখ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকারীদের মধ্যে আছেন 4 জন বিশিষ্ট রাজনীতিবিদ। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নাবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছে। কেউ বলছেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা বর্ম হিসাবে তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন, কারণ প্রধান উপদেষ্টাকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টাকে হেনস্থা করতে গেলে তারই সফর সঙ্গীরাও হেনস্থা হবেন। একা হেনস্থা হওয়ার চেয়ে অন্যদের নিয়ে হেনস্থা হওয়াকেই নিরাপদ মনে করেছেন প্রধান উপদেষ্টা। আবার কেউ বলছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি এবং জামায়াতে ইসলামীরও কর্মী সমর্থক আছেন, তাই তাদেরকে বরণ করতে সবসময় তাদের পাশে থাকবেন বিএনপি জামায়াতের কর্মী সমর্থকরা। ফলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা খুব একটা সুবিধা করতে পারবে না। এই হিসাব নিকাশ থেকেই বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সাথে নিচ্ছেন প্রধান উপদেষ্টা। তবে এসব ট্রোলের মাঝে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের নিয়ে ভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন
রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন আগামী সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা হবে নিউ ইয়র্কে। নির্বাচনে আসন ভাগাভাগির প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিকে নিজের দল মনে করেন প্রধান উপদেষ্টা, তাই আসন ভাগাভাগিতে তাদেরকেও রাখতে চান তিনি। নিউ ইয়র্কে বসে এই আলোচনার বড় সুবিধা, এতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের কর্মকর্তারা মধ্যস্থতা করবেন। তারা থাকবেন বলে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন আসন ভাগাভাগির দর কষাকষিরই অংশ। কারণ আগামী নির্বাচনে ভোট বাড়লেও জামায়াত ইসলামীর আসন বাড়ার সম্ভাবনা খুবই কম। সারা দেশে 20% ভোট পেলেও সরাসরি নির্বাচনে তারা পেতে পারে বড়জোর 25টি আসন, অথচ পিআর পদ্ধতিতে এই 20% ভোটেই তাদের আসন দাঁড়াবে 60টি। তবে জামায়াত ইসলামীর দাবি আরো বেশি। এই দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে জনমত জরিপ করিয়েছে, আর এসব জনমত জরিপ বলছে জামায়াতের ভোট এখন গড়ে 30%। এই হিসাবে পিআর পদ্ধতিতে তাদের আসন হবে 90টি, আর প্রাপ্ত ভোট 25% হলেও আসনের সংখ্যা দাঁড়াবে 75। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকেও নিজেদের দাবির পক্ষে দাঁড় করাচ্ছে জামায়াত ইসলামী। এদিকে আন্দোলনের নামে জামায়াত ইসলামী জোরে সোরে মাঠে নামলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা কমে যাবে। কারণ আরেক দিকে মাঠে বাড়তে থাকবে পতিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও চোরাগোপ্তা কার্যক্রম। তেমন পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপিকে চাপে ফেলতে চাইছে জামায়াত ইসলামী। এ চাপ উতরানোর একমাত্র পথ জামায়াত ইসলামীর সাথে আসন সমঝোতা। দেশে বসে বিএনপি ও জামায়াতের মধ্যে এই আলোচনার সুযোগ কমে গেছে, কারণ দৃশ্যত বিএনপি ও জামায়াত এখন পরস্পরের বড় প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ কারণে আসন সমঝোতা বা আসন ভাগাভাগির এই আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা। সরাসরি নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেও জামায়াতে ইসলামীকে অন্তত 60টি আসন দিতে হবে, জাতীয় নাগরিক পার্টিকে দিতে হবে গোটা 10 আসন। আগামী নির্বাচনে বিএনপি জামায়াত জোট হবে না, তাহলে জামায়াতকে কিভাবে আসন ছাড়বে বিএনপি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় সেই আলোচনাও হতে পারে। সেসব আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হবে, সেসব আসনে বিএনপি নিজেদের প্রার্থী দেবে না। তার বদলে আসনগুলো তারা তাদের আন্দোলনের সঙ্গী গণফোরাম, এলডিপি, নাগরিক সংহতির মতো ছোট ছোট দলগুলোকে ছেড়ে দেবে। এসব দলের প্রার্থী হবে খুবই দুর্বল। এই প্রক্রিয়ায় একটি ধাপ হিসেবে নির্বাচন কমিশন বলেছে, জোট করলে প্রত্যেক দলকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। অর্থাৎ বিএনপির জোট সঙ্গী ছোট দলগুলো ধানের শীষ পাবে না, বিএনপির কর্মীরাও তাদের পক্ষে মাঠে নামবে না। রাজনৈতিক বিশ্লেষকদের এই ব্যাখ্যা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিস্তারিত ভিডিও তথ্যচিত্র। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে।